নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি ভারতীয় সিনিয়র ফুটবল দলের কথা। তো আইএফ এর যুব ভারতীতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। ওই দিন ম্যাচে 62,000 সমর্থক আসবে। তো 62,000 সমর্থককে সুনীল ছেত্রীর মুখোশ দেওয়া তো আছেই, এছাড়া পাশাপাশি ড্রোন থেকে পুষ্প বৃষ্টিও কিন্তু করা হতে পারে এবং মাঠে থাকবে সুনীল ছেত্রীর বড় একটা পোস্টার এবং আলাদা করে সুনীলকে সংবর্ধনা জানানো হবে ওই দিন। আরও কিছু পরিকল্পনা আইএফএ করেছে, সবটা কিন্তু ফাঁস করতে চাইছে না সচিব অনির্বাণ দত্ত। অনির্বাণ দত্ত জানিয়েছে ওই দিনটাকে আইএফএ স্মরণীয় করে রাখতে চাইছে। প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দল কলকাতায় অলরেডি চলে এসেছে, তারা প্র্যাকটিস শুরুও করে দিয়েছে এবং যে প্লেয়ারটা সব থেকে বেশি নজর কাড়ছে তার কথা বলতেই হয়। সেই প্লেয়ারটার নাম হচ্ছে এডমুন্ড লালরিন্ডিকা। এডমুন্ড কোনো আইএসএল দলের প্লেয়ার না, সে আই লিগে ইন্টার কাশির হয়ে খেলে, কিন্তু ন্যাশনাল ক্যাম্পে তাবড় তাবড় প্লেয়ারদের ঘাম ঝরিয়ে দিচ্ছে এডমুন্ড। প্লেয়ারটা কিন্তু পুরো আগুন। এরকম প্লেয়ারকে যে আইএসএল দল যত তাড়াতাড়ি টিমে নেবে তারা তত বেশি অ্যাডভান্টেজে থাকবে। ইস্ট বেঙ্গলে খুব কম সময়ের জন্য খেলে গেছিল এডমুন্ড, তাতেই কিন্তু তার জাত চিনিয়ে দিয়েছিল সে। এখন তো ধারে ভারে আরো ক্ষুরোধার হয়েছে সে। বাংলার কোনো দলের যদি নজর পড়ে প্লেয়ারটার ওপর, তাহলে কিন্তু ফ্যানরা একটা ভালো প্লেয়ারের খেলা দেখতে পারবে। যাই হোক, কুয়েতের পর ভারত খেলবে কাতারের বিরুদ্ধে। কাতার কিন্তু আফগানিস্তান আর ভারতের বিরুদ্ধে একদম নতুন ছেলেদের সুযোগ দেবে। মূলত অনূর্ধ্ব 23 প্লেয়ারদের তারা জাতীয় দলে ডাক দিয়েছে এবং ভারতীয় বংশোদ্ভূত একজন প্লেয়ার তানসিন জামশেদ, সে কিন্তু ডাক পেয়েছে কাতার ন্যাশনাল টিমে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো আন্ডার 17 ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ন্যাশনাল ফাইনালস খেলতে ইস্ট বেঙ্গল আজকে মুম্বাই উড়ে গেল। ইস্ট বেঙ্গল তাদের ক্যাম্পেইন শুরু করবে 1 জুন থেকে। প্রথম খেলা এফসি গোয়ার বিরুদ্ধে বিকেল 4:30 দিয়ে। ইস্ট বেঙ্গল টোটাল 3টে ম্যাচ খেলবে। 1 জুনের পর 3 জুন খেলবে লাহবেট এফসির সাথে এবং 5 জুন খেলবে মুম্বাই সিটি এফসির সাথে। তো প্রত্যেকটা খেলা কিন্তু ফ্যান কোড অ্যাপে লাইভ স্ট্রিম দেখা যাবে। যাদের যাদের ফ্যান কোডে সাবস্ক্রিপশন আছে তারা খেলাটা দেখতে পারবেন। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি, প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো সালাউদ্দিনের পর মোহনবাগান মুথুট এফের আরেকজন প্লেয়ার সালাউদ্দিনের সতীর্থ আদিল আবদুল্লাহকে সাইন করাতে চলেছে এবং সৌরভ ভানুয়াল 24 বছর বয়সী ডিফেন্ডার, গত মরশুমে আই লিগে 20টা ম্যাচে নামধারীর হয়ে খেলেছিলেন, সেই সৌরভ ভানুয়ালকে সাইন করাতে চলেছে মোহনবাগান। কলকাতা লিগে খেলার অভিজ্ঞতা আছে সৌরভের। ডায়মন্ড হারবার এফসির হয়ে এর আগের বার কলকাতা লিগে খেলেছিল সৌরভ। যাই হোক, তাকে সাইন করাচ্ছে মোহনবাগান। এছাড়া বেঙ্গালুরুর জাবি হার্নান্ডেজ অফিসিয়াল সবাইকে গুড বাই জানিয়ে দিয়েছে। বেঙ্গালুরু তোমরা সবাই জানো, তো জাবি কিন্তু সম্ভবত গোয়ায় জয়েন করতে চলেছে। বেঙ্গালুরু থেকে জাবি গেলেও বেঙ্গালুরু এবছর প্রচুর প্লেয়ার সাইন করাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে 29 বছর বয়সী লেফট ব্যাক মোহাম্মদ সালা। তো এই মোহাম্মদ সালাকে কিন্তু বেঙ্গালুরু একটা লং টার্ম ডিলে সাইন করাতে চলেছে। বেঙ্গালুরু পাশাপাশি রায়ান উইলিয়ামসকেও আরো 2 বছর রেখে দিতে চলেছে। 2026 অব্দি রায়ান উইলিয়ামস বেঙ্গালুরুতে থাকছে। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, তো কেরালা একজন ইংলিশ সেন্টার ব্যাককে সাইন করাতে আগ্রহী। প্লেয়ারটার নাম হচ্ছে টম অলরেড। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো এর আগের ভিডিওতে আমি জর্ডান এলসেকে নিয়ে কথা বলেছিলাম। জর্ডান এলসেকে ইস্ট বেঙ্গল রেজিস্টার যদি করায় তাহলে এএফসি কম্পিটিশনে প্রথমে খেলিয়ে তাকে দেখা হবে। ক্লাব এখনই কোনো ডিসিশন নেয়নি। ইস্ট বেঙ্গলে একজন সেন্টার ব্যাক অবশ্যই দরকার, এখন সেটা খুঁজছেও ইস্ট বেঙ্গল। তো সেই জায়গাটা যদি জর্ডান পূরণ করতে পারে তো তাকে প্রথমে হয়তো এএফসি কোয়ালিফায়ার 2-এ প্রথমে খেলিয়ে দেখা হতে পারে। এখন পুরোটাই নির্ভর করছে কিন্তু জর্ডানের ওপর, সে কতটা ম্যাচ ফিট তার ওপর। এখনো হাতে কিছুটা সময় আছে, এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান রিক্রুট নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল বেশ কিছু ভারতীয় প্লেয়ার সাইন করিয়ে ফেলেছে শোনা যাচ্ছে, যেটা এখনো মার্কেটে কিন্তু কোনো খবর আসেনি। সাইনিং গুলো সম্ভবত খুব চুপি চুপি করা হচ্ছে। সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হলে ইস্ট বেঙ্গল তাদের পেজ থেকে সমস্ত প্লেয়ারদের আপডেট আস্তে আস্তে দিয়ে দেবে। তখন কিন্তু সবাই শিওর হয়ে যাবে। মরশুম শেষ হতে আর মাত্র 1 দিন বাকি আছে, তারপর 12 জুন থেকে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। সেই সময়ের মধ্যে আমরা প্রচুর প্লেয়ারের আপডেট পেয়ে যাব। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।